ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هل أتاك حديث الغاشية وجوه يومئذ خاشعة عاملة ناصبة تصلى نارا حامية تسقى من عين آنية ليس لهم طعام إلا من ضريع لا يسمن ولا يغني من جوع الحمد لله যাবতীয় প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের নিমিত্তেই, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জুমার দিনে জুমার খুতবা শোনার জন্য, সালাত আদায় করার জন্য ঐতিহ্যবাহী শরীফপুর আহলে হাদিস জামে মসজিদে শত ব্যস্ততার মাঝেও অসংখ্য অগণিত মানুষের মধ্য থেকে চয়ন করে এই মসজিদে আসার তৌফিক দান করেছেন। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা প্রকাশার্থে আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া জবান দিয়ে মন প্রাণ উজাড় করে কৃতজ্ঞতা প্রকাশ করি, বলি আলহামদুলিল্লাহ। অজস্র দরুদ ও সালাম বর্ষিত হোক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে, যার একনিষ্ঠ দাওয়াতের মিশনের মাধ্যমে যিনি আবির্ভূত হয়েছিলেন সত্যের পক্ষে অসত্যের বিনাশে, যিনি মানব জাতির কল্যাণের জন্য, মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার জন্য, মুক্তিকরণের জন্য অনেকগুলো পথ তিনি বর্ণনা করেছেন, অনেকগুলো আমল আমাদের তিনি দৃষ্টান্ত হিসাবে রেখে গিয়েছেন। এবং কোন পথে আমরা পরিচালিত হলে, কোন পথ অবলম্বন করলে আমরা জাহান্নামে যাব, এবং কোন পথ অবলম্বন করলে, অনুসরণ করলে, অনুকরণ করলে, বাস্তবায়ন করলে আমরা জান্নাতে যাব, দুটি পথ তিনি আমাদেরকে বিশদভাবে বর্ণনা করেছেন। সেই মহানবীর উপর বর্ষিত হোক দরুদ ও সালাম, সকলে বলে আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসল্লিবৃন্দ, জুমার শুরুতে সূরা গাশিয়ার 7 আয়াত পর্যন্ত পাঠ করেছি, কয়েকটি আয়াত পাঠ করেছি। এরই উপর ভিত্তি করে আজকের জুমার আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সূরাতুল গাশিয়া প্রসিদ্ধ একটি সূরা আমাদের কাছে। জুমার দিন আমরা প্রায় মসজিদগুলোতে যারা সুন্নাহ ভিত্তিক সালাত আদায় করতে চায়, বেশিরভাগ মসজিদগুলোতে জুমার দিনে জুমার সালাতে আমরা দেখি
প্রথম রাকাতে সূরা আলা এবং দ্বিতীয় রাকাতে সূরাতুল গাশিয়া পাঠ করা হয়। এবং শুধু তাই নয়, জুমার সালাত বাদ দিয়ে 2 ঈদের সালাতেও আমরা রাসূল থেকে সুন্নাহ হিসাবে প্রমাণ পেয়ে থাকি যে এই 2 ঈদের সালাতেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 2টি সূরাই পাঠ করতেন। আর অন্যান্য ক্ষেত্রেও আমরা দেখি, সালাতুল ইস্তিসকা ইত্যাদি ইত্যাদি সকল ক্ষেত্রে প্রায় দেখি। এই সূরাটি আমরা শুধু শুক্রবারে ইমাম সাহেব খতিব সাহেব পাঠ করে এটাই অনেকেই বুঝি, অনেকেই মনে করি সুন্নাহ হিসাবে। কিন্তু এখানে আল্লাহ রাব্বুল আলামিন যে জিনিসগুলো আমাদেরকে অবহিত করতেছেন সেই বিষয়টা আমরা ততটা গুরুত্ব দেই না। যেমন আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে দেখবেন শুধু ফজিলতের আলোচনা বেশি। এত রাকাত সালাত আদায় করলে এত হুকবা জাহান্নাম থেকে মুক্তি, মানে ফজিলতের যত ফজিলতের বর্ণনা আমরা আলোচনা, খুতবা, মেম্বারে, বিভিন্ন সেমিনারে, বিভিন্ন বক্তব্যে, বিভিন্ন ওয়াজ মাহফিলে করি, কিন্তু ততটা আলোচনা আল্লাহর ভয় ভীতি এবং কিয়ামতের যে একটি ভীতিকর অবস্থা মানুষের হবে, যার একটি নমুনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরা গাশিয়ায় তুলে ধরেছেন। আজকে সেই বিষয়টাই আলোচনা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন, তিনি কোরআন অবতীর্ণ করেছেন। সৃষ্টি করলেন আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতি এবং অবতীর্ণ করলেন মহাগ্রন্থ আল কোরআন। কারণ তিনি সৃষ্টিকর্তা, তিনি জানেন এই সৃষ্টি জগতের জন্য কোন গাইডলাইন দিয়ে, কোন ক্যাটালগ দিয়ে তাদের জীবন পরিচালিত হলে তারা পৃথিবীতে সুস্থ থাকবে, শৃঙ্খলাবদ্ধ থাকবে, জাহান্নাম থেকে মুক্তি পাবে। তাই তিনি সৃষ্টি করলেন মানুষ, অবতীর্ণ করলেন বিধান হিসাবে মহাগ্রন্থ আল কোরআন। তাই এই কোরআনের আলোকেই, এই ক্যাটালগের আলোকেই আমাদের জীবন সাজাতে হবে। টিভি, ফ্রিজ, এসি ইত্যাদি জিনিস কেনার সময় কোম্পানি প্রত্যেকটা জিনিসের সাথে একটা করে ক্যাটালগ দেয়, মোবাইল সহ, যাতে করে আপনি সেটাকে সুন্দরভাবে পরিচালনা করতে পারেন, কোনো দুর্ঘটনা যেন না ঘটে। সেই ক্যাটালগের আলোকেই কিন্তু যারা ব্যবহার করে তারা ব্যবহার করার চেষ্টা করে, কেন? যেন দুর্ঘটনায় পড়ে বৈদ্যুতিক শক লেগে সেটা যেন জ্বলে পড়ে না যায়, নষ্ট না হয়ে যায়। 50, 60, 70 হাজার টাকা দেখটা আপনি ফ্রিজ কিনলেন, এসি কিনলেন, সেটা তাদের ক্যাটালগ অনুযায়ী আপনি পরিচালিত না করে, না আমি 60,000 টাকা দিয়ে কিনেছি, আমার ক্যাটালগে আমি চালাবো, আমার যেমনি ইচ্ছা আমি সেমনি চালাবো, এরকম বোকা মানুষ খুব কম। কেন? এই 60-70 হাজার টাকা দিয়ে সে ওই জিনিসটা নষ্ট করতে চাইবে না, ওই কোম্পানির ক্যাটালগ অনুযায়ী চালাতেই চাবে, নিজে নিরাপদ থাকার জন্য এবং ওই জিনিসটা নিরাপদ রাখার জন্য। তাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে ক্যাটালগ দিয়েছেন কোরআন, সেই ক্যাটালগের আলোকে কিন্তু আমরা জীবন পরিচালনা করি না, যার কারণে আমরা দেখি বিভিন্ন সময় বিভিন্ন দুর্ঘটনা আমাদের জীবনে ঘটে যায়। কেন? ওই ক্যাটালগ আল্লাহ রাব্বুল আলামিন যে মহাগ্রন্থ আল কোরআন দিয়েছেন, সেই ক্যাটালগের আলোকে, তার বিধানের আলোকে আমরা আমাদের জীবনটা পরিচালনা করি না। যাই হোক, ভূমিকাতে এতগুলো কথা বলার উদ্দেশ্য হচ্ছে যে কিয়ামতের ভীতিকর একটি অবস্থা সূরা গাশিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন, সেইগুলো আজকে আলোচনা করে আমরা শুধু ফজিলত শুনে অভ্যস্ত না হয়ে বরং আমাদের এই কিয়ামতের ভয়াবহ অবস্থা এবং আল্লাহর ভীতিকর অবস্থা এবং আল্লাহর সৃষ্টি দেখেই আমরা অনেক ভয় পাই। আল্লাহ যে অনেকগুলো প্রাণ সৃষ্টি করেছেন, প্রাণী জগৎ সৃষ্টি করেছেন, ভাগ দেখে ভয়কে না পায়। চিড়িয়াখানায় বন্দি থাকলে হয়তো ভয় পায় না, কিন্তু যখন বনে জঙ্গলে যাবেন, ভাগ, সাপ ইত্যাদি ইত্যাদি, সামান্য মশার বইয়ে আমরা কতগুলো কর্মক্ষেত্র আমাদের তৈরি হয়েছে। মশার ওষুধ পাওয়া যায়, মশারি বিক্রি হচ্ছে এবং বিভিন্ন ধরনের যন্ত্র আবিষ্কার হচ্ছে শুধু এই মশাকে কেন্দ্র করে। তাই আমরা মশাকে যতটা ভয় পাই, ডেঙ্গু থেকে বাঁচার জন্য যতটা প্রস্তুতি গ্রহণ করি,
আল্লাহর আযাব এবং গজব থেকে যিনি সৃষ্টিকর্তা, অর্থাৎ সৃষ্টি জগৎকে যতটা আমরা ভয় করি, এর বিন্দু পরিমাণ ভয় আমরা সৃষ্টিকর্তাকে করি না। যদি আমরা আল্লাহকে রব্বুল আলামিনকে ওইরকম ভয় করতাম, তাহলে অবশ্যই আমাদের জীবনের পরিবর্তন, সমাজের পরিবর্তন, আমাদের ব্যক্তি জীবনের পরিবর্তন, সকল কিছু আমাদের অনেক সুন্দর হতো, ভালো হতো। তা আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কিয়ামতের ভীতিকর অবস্থা, সেই দিনের প্রেক্ষাপট কেমন হবে, অবস্থাটা কতটা ভয়াবহ হবে, সেটা আমরা তুলে ধরার চেষ্টা করি। এই অবস্থা তুলে ধরতে গেলে আমাদের কয়েকটি আয়াত এবং কয়েকটি সূরার সাহায্য নেওয়া দরকার। তার কয়েকটি আমরা সাহায্য নিয়েই, যেমন একটি হচ্ছে সূরা আবাসার শেষের আয়াতগুলো যদি আপনি পাঠ করেন তাহলে বুঝতে পারবেন কিয়ামতের ভীতিকর অবস্থাটা কেমন হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, সেদিন মানুষ তার ভাই থেকে পলায়ন করবে, ওয়া উম্মিহি ওয়া আবি, এবং তার পিতামাতা থেকে পলায়ন করবে, ওয়া সাহিবাতিহি ওয়া আখি, তার স্ত্রী থেকে পলায়ন করবে, তার সন্তান সন্ততি থেকে পলায়ন করবে। তাহলে সেই দিনের অবস্থা আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ওদিন এমন একটা অবস্থা হবে, সেই দিন ভাই তার ভাই থেকে পলায়ন করবে। অথচ দুনিয়ার জীবনে আমরা দেখি ভাই ভাই দ্বন্দ্ব হতে পারে, হয় মনক্ষুণ্ণ হয়, কথাবার্তা বন্ধ থাকে, কিন্তু অন্য কোনো ব্যক্তি এসে ওই ভাইটাকে যদি আক্রমণ করে তখন কিন্তু আরেক ভাই চুপ করে থাকে না। কেন? যে আজকে যদি আমি চুপ করে থাকি তাহলে আগামী দিন আমার উপর আক্রমণ আসতে পারে। কিন্তু ভাইয়ে ভাই আমাদের দ্বন্দ্ব হয়েছে সেটা পরে থাক, কিন্তু বাহিরের অন্য কেউ এসে আমার ভাইয়ের উপর আক্রমণ করবে এটা কোনো ভাই সহ্য করে না। অথচ 3 বছর 5 বছর তার সাথে কথা বন্ধ, জমি জমা সংক্রান্ত বা অন্য কোনো বিষয় নিয়ে। কিন্তু অন্য কেউ যখনই আক্রমণ করতে আসে তখন কিন্তু সে ছেড়ে দেয় না। তো অনুরূপভাবে আপনার এই ভাই সেদিন কিন্তু পলায়ন করবে। অথচ যে ভাই ভাইয়ের জন্য লড়েছে, পক্ষপাতিত্ব করেছে, সেও কিন্তু সেদিন কি করবে? পলায়ন করবে। এটাকে যদি আরো স্পষ্ট করতে চাই তাহলে সূরা হাজ্জে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস তাকু রাব্বাকুম, হে বিশ্বের মানব জাতি, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয়ই কিয়ামতের প্রকম্পন যেটি হবে, যে কিয়ামতের প্রকম্পিত হবে, ভীতিকর অবস্থা সৃষ্টি হবে, শাইউন আযীম, এটা মহা ভীতিকর অবস্থা। এটা বিভিন্ন সময় দেখবেন 7.8 ভূমিকম্প হলে, যেমন বছর 3 আগে সম্ভবত তুরস্কতে একটা হয়েছিল, জাপানে হয় মাঝে মধ্যেই, বাংলাদেশেও হয় মাঝে মধ্যে। তো সামান্য একটি ভূমিকম্প যদি 7.8 হয়, এর চেয়েও তো বেশি হয়, সুনামি হয়, আয়লা, সিডর, নার্গিস ইত্যাদি ইত্যাদি নামে বেনামে যেটাই হোক না কেন, তখনকার অবস্থাটা মানুষের কেমন হয়? যাদের উপরে দিয়ে ঘূর্ণিঝড় যায়, এই সামুদ্রিক এলাকায় যারা বসবাস করে, নদীবন্দর এলাকার পাশাপাশি যারা অবস্থান করে, এরা বুঝতে পারে ঝড়ের গতিটা কত ভয়াবহ। তো ওই সময় কিন্তু তার বাড়ির চাল আর ডালের কথা মনে থাকে না, সন্তান সন্তানদের কথাও মনে থাকে না, সব ফেলে শুধু বলে ইয়া নাফসি ইয়া নাফসি, আগে আমি বাঁচি। তা আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা হাজ্জে বলছেন যে সেদিন কিয়ামতের এই ভীতিকর অবস্থাটা প্রকম্পিত, এমনভাবে প্রকম্পিত হবে, মহা প্রকম্পিত। এবং সেই প্রকম্পিত ধরনটা কেমন হবে? তারপরের আয়াতে সূরা হাজ্জের 2 নম্বর আয়াতে বলছেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতিন হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। যে সেই দিন তুমি দেখতে পাবে, যেদিন কিয়ামতের এই ভীতিকর অবস্থা প্রকম্পিত হবে, দুগ্ধ পানকারী মা তার এই দুগ্ধ পানকারী সন্তানকে ফেলে চলে যাবে। বলুন তো কোন অবস্থায় নিঃস্বার্থ ভালোবাসে যে পৃথিবীতে বাবা মা, কোন এমন অবস্থা হলে সেই দুগ্ধ পানকারী মা তার নিজের বাচ্চাকে ছুঁড়ে ফেলে দিয়ে চলে যেতে পারে? যদি দুনিয়ার জীবনে দেখেন বিভিন্ন সময় ইলেকট্রনিক্স মিডিয়া এবং প্রিন্টস মিডিয়াতে দেখবেন খবর প্রকাশিত হয়, বন্যায়
দেখবেন নিজে মারা যাচ্ছে, নিজে নাকটা পানির নিচে, এরপরে ছোট্ট সন্তান থাকলে মা কি করে, ওই সন্তানটা মাথার উপরে 2 হাত দিয়ে উত্তোলন করে রাখে, যে 2 মিনিট যদি বেঁচে থাকার সুযোগ থাকে আমার সন্তানটাই বেঁচে থাকুক, আমার বেঁচে থাকার দরকার নেই। এরই নাম হইল মা। পৃথিবীতে নিঃস্বার্থ একান্ত ভালোবাসা যদি, কল্যাণকর যদি কোনো শাসন থাকে, কল্যাণকর যদি ভালোবাসা থাকে, তা হচ্ছে পিতামাতা আপনাকেই ভালোবেসে থাকে। কোনো শাসনে যদি মানুষ আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে চায়, আপনার জীবনকে পাল্টিয়ে দিতে চায়, আপনার জীবনকে সুন্দর করতে চায়, তাহলে যে শাসন করে সেই বাবা মা। তাহলে এই সামান্য বাঁচার বন্যা থেকে, অনেক প্রতিকূল থেকে নিরাপদে কিন্তু সন্তানকেই রাখতে চায়, অথচ এই সন্তানকেই সেই কিয়ামতের ভয়াবহ ভীতিকর অবস্থাটা এমন হবে, দুগ্ধ পানকারী মা টেরই পাবে না তার সন্তানকে যে স্তন দিচ্ছে। দেখবেন স্বামী বা বাবারা কোনো ব্যস্ততায় বেশি টাকাটাই করলে সন্তানকে যখন দুধ পান করে আপনার আমার মা বা বোনেরা, স্ত্রীরা, তখন কিন্তু তারা সহজেই স্বামীর ডাকেও সাড়া দেয় না, বাবার ডাকেও না। কারণ বাচ্চার এটা খাওয়ার একটা সময়, দুধ পান করার একটা সময়, তাকে তার পরিমাণ মতো এবং তার সময় মতো এবং তার চাহিদা মতো তাকে দুধ পান করাতে হবে। সব কাজ বাদ, আগে সন্তানকে কি করতে হবে? দুধ পান করাতে হবে। অথচ এই মা সেই দিন এটাই ভুলে যাবে। দুগ্ধ পান করা এমন অবস্থা হবে ভীতিকর, সে এগুলো ফেলেই চলে যাবে। শুধু তাই নয়, দেখবেন মারা যারা এত কষ্ট, প্রসব বেদনা, যখন সন্তান জন্ম দেয়, এর যে ব্যথা, মানুষ কতটুকু আর ব্যথা সহ্য করতে পারে? এর চাইতে দ্বিগুণ ব্যথা সহ্য করে তারা আপনার আমার মা। তারা, আপনি যে ছেলের মুখে বাবা ডাক শোনেন, যে মেয়ের মুখে বাবা ডাক শুনে আপনি আনন্দ পান, সেই আনন্দ অর্জন করতে একজন মাকে কিন্তু অনেক কিছু বিসর্জন দিতে হয়েছে, কষ্টের পর কষ্ট তাকে ধৈর্য ধারণ করতে হয়েছে। এবং বাচ্চা হবে, ডাক্তার ব্যথার একটা ট্যাবলেট হাতে ধরিয়ে দিয়ে বলে যেটা আপনাকে খেতে হবে, ব্যথা কিন্তু কমার ওষুধ নয়, ব্যথা বাড়ানোর ওষুধ। সেই মুহূর্তে একজন পুরুষকে যদি আমাদের যে মেজাজ, আমাদের যে ধৈর্য, যদি ব্যথা কমার ওষুধ না দিয়ে ব্যথা বেশি ওষুধ দেওয়া হয়, আমরা তো গ্রহণ করব না। আমাদের যে মেজাজ, দেখুন একজন মা, সে জেনে বুঝে ওই ডাক্তারের দেওয়া ট্যাবলেটটা যেটা ব্যথাকে আরো বৃদ্ধি করে দেবে, জেনে শুনে তিনি ওই ট্যাবলেট গ্রহণ করে, ওষুধ গ্রহণ করে, এবং সে মারা যাবে ব্যথায় ছটফট করতে থাকে। এই 7 রকমের ব্যথা, যে ব্যথা প্রসব ব্যথা হয়, এর অর্ধেক ব্যথা আমাদের পুরুষের যদি ব্যবস্থা থাকতো, তাহলে সন্তান হওয়ার পরে বলতাম যে পৃথিবীতে আসবে, তাহলে আসার জন্য এত যুদ্ধ জিহাদ করা কি দরকার ছিল, এত ব্যথা তোর কি প্রয়োজন ছিল? কিন্তু এই প্রচন্ড ব্যথা যন্ত্রণা যখনই সন্তান হয়ে চিৎকার মারে, পৃথিবীর সমস্ত মা সমস্ত ব্যথা ভুলে যায়, এরই নাম হলো মা। অথচ এর অর্ধেক ব্যথা আমরা সহ্য করতে পারবো না। অথচ মানুষের ব্যথা সহ্যের যে সীমা, সেটা 24% পর্যন্ত সহ্য করতে পারবে। কিন্তু আমাদের মারা, তারা আপনাকে আমাকে এই পৃথিবীর আলো বাতাস দেখাতে গিয়ে তারা কিন্তু প্রচন্ড রকমের ব্যথা সহ্য করে। ওই যে ব্যথা বাড়ানোর ওষুধটাও তারা হাসি মুখে বরণ করে নেয় আপনাকে আমাকে দুনিয়ার আনার জন্য। কাজেই এই অবস্থাটা বলার উদ্দেশ্য হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাজ, যে কিয়ামতের এই ভীতিকর অবস্থা, যে এই ট্যাবলেট সে খাচ্ছে ব্যথা বাড়ার জন্য, সব খেলাছে মোটামুটি, তার সংসার কোথায় কি সব কিন্তু তার চোখের সামনে বেশি উঠতেছে। অথচ কিয়ামতের সেই ভীতিকর অবস্থাটা এমন হবে যে সেদিন এই গর্ভধারিণী মা, গর্ভ যে অবস্থায় রয়েছে, এই বাচ্চা কখন বের হয়ে যাবে, প্রসব হয়ে যাবে, এটাও টের পাবে না। আল্লাহু আকবার। তাহলে শুধু ফজিলতের আলোচনায় আমরা শুনি, যে কিয়ামতের ভয়াবহ অবস্থা দেখুন। একজন সন্তান পৃথিবীতে আনার জন্য 7 মাস 8 মাস থেকে আমরা ট্রিটমেন্ট করি, ডাক্তারের কাছে যাই, কত ব্যবস্থা গ্রহণ করি। অথচ এই মার অবস্থা ওই দিন
মানে মানুষের কিয়ামতের এটা উদ্দেশ্য হচ্ছে যে প্রসব হচ্ছে উদ্দেশ্য এটা নয়, বরং কিয়ামতের অবস্থাটা কেমন হবে, ভীতিকর হবে, কতটা ভয়ঙ্কর হবে, কতটা মানুষকে জাগিয়ে তুলবে, মানুষ একবারও চিন্তা করার চেষ্টা করে না। যে গর্ভধারিণী সে গর্ভপাত হয়ে গেছে, টেরই পায় নাই যে বাচ্চা কোন দিক দিয়ে হয়ে গেছে, এমন অবস্থা হয়ে থাকবে। এবং অতারান্না সাসুকারা, সেদিন তুমি দেখবে মানুষেরা মাতাল। সেদিন তো কোনো মদের বার নেই। কিয়ামতে কি মদের কোনো ব্যবস্থা আছে? নর্তকী নাচার কোনো ব্যবস্থা আছে? এরপরে মানুষগুলো মাতাল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে সেদিন দেখবে অতারান্না সাসুকারা, সেদিন মানুষগুলো যেন মাতালের মতো হয়েছে। মূলত তারা মাতাল নয়, আমা হুম বিসুকারা, মূলত তারা মাতাল নয়, ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, কিন্তু আল্লাহর শাস্তি এতটা ভয়ঙ্কর, এতটা ভীতিকর, এতটা কঠিন, সেই শাস্তির অবস্থা দেখে মানুষ পাগলের মতো হয়ে যাবে, মাতালের মতো হয়ে যাবে, আচ্ছাদন হয়ে যাবে। যেটা বলছি সূরা গাশিয়াত, আল্লাহ রাব্বুল বলছেন হাল আতাকা হাদিসুল গাশিয়া, তোমার কাছে কি পৌঁছেছে সে আচ্ছন্নকারীর বার্তা? গাশিয়া শব্দের অর্থ হচ্ছে আচ্ছন্ন করে দেয়, মানুষের বিবেককে আচ্ছন্ন করে ফেলা। ওই যে বাচ্চা হয়ে গেছে কোন দিক দিকে সে টেরই পায় নাই, এটা কি বিবেক থাকলে কি টের পেত না? এবং সেদিন দুগ্ধকারী মা তার বাচ্চাকে দুধ দেওয়া বাদ দিয়ে এতটা ভীতিকর অবস্থা, তার মানে তার ব্রেন যদি ঠিক থাকতো, সে যদি আচ্ছন্ন না হতো, এই ভয় ভীতি যদি তার ভিতরে কাজ না করতো, তাহলে পৃথিবীর কোনো মাই তার সন্তানকে দুগ্ধ পান করা থেকে বিরত থাকতে পারত না। তাহলে সেদিনের অবস্থাটা কতটা ভয়াবহ। তাই আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে এই জন্য বলছে যে সূরা গাশিয়া থেকে আমরা যে একটি ভীতিকর অবস্থা কিয়ামতের, জাহান্নামীদের অবস্থা এবং কিয়ামতের একটি অবস্থা, যে হাল আতাকা হাদিসুল গাশিয়া, আপনার নিকটে কি পৌঁছেছে বার্তা? সেই বার্তা কোন বার্তা? গাশিয়া, যেটা মানুষকে আচ্ছন্ন করে দেয়। কেউ কেউ বলেছে এটা গাশিয়া মানে কিয়ামত। এক কথায় সেদিনের অবস্থাটা মানুষের ব্রেনকে আচ্ছাদন করে দিবে, আচ্ছন্ন করে দিবে। মদ খবর, আমরা মদ বলি না, খবর মানে কি আচ্ছন্ন করে দেয়া। কেন? মদ খেলে একজন মানুষ সুস্থ থাকে না, সে মাকে স্ত্রী বলে, স্ত্রীকে মা বলে, কি বলে না বলে কোনো ঠিক ঠিকানা নাই। এই জন্য খবর মানে কি আচ্ছন্ন করে দেওয়া। সেই দিন কিয়ামতের অবস্থা মানুষের এরকম আচ্ছন্ন হয়ে যাবে। এরপর বলছে উজুহু ইয়াউমাইদিন খাশিয়া, সেই দিন মানুষের চেহারা দেখেই দুটি দলে বিভক্ত হবে। এবং যারা দুনিয়াতে ভালো করবে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ভালো ব্যবস্থা করেছেন, যারা এখানে খারাপ করবে তাদের জন্য খারাপ ব্যবস্থা করে রেখেছেন। তাহলে মানুষের দুই দল চেহারাতেই আল্লাহ রাব্বুল আলামিন সেদিন ভাগ হয়ে যাবে দুটি দলে মানুষ। একটি হচ্ছে উজুহু ইয়াউমাইদিন খাশিয়া, এক ধরনের মানুষের চেহারা থাকবে অবনত, ভয় নত। আরেক দল সূরা এই গাশিয়াতেই আল্লাহ রাব্বুল আলামিন ৮ নম্বর আয়াতে গিয়ে বলছেন উজুহু ইয়াউমাইদিন নাঈমা, সেদিন কিছু চেহারা থাকবে হাসি উজ্জ্বল। তাহলে এই চেহারার মাধ্যমে দুই দলে বিভক্ত হয়ে যাবে। এই সূরা গাশিয়ার বর্ণনায় যে একদল মানুষের চেহারা থাকবে অবনত, ভয়ে সন্তুষ্ট, ভয়ে একবার ভীতিকর অবস্থা থাকবে। এরা কারা? এরা কাফের, খ্রিস্টান, ইহুদি, নাসারা। এদের কারণ এরা দুনিয়াতে আল্লাহর রীতিনীতি, আল্লাহর আইন কারণ, আল্লাহর বিধিবিধান এরা বাস্তবায়ন করে নাই, সব অস্বীকার করেছে, আল্লাহকে পর্যন্ত স্বীকার করেছে, তার বিধানকে অস্বীকার করেছে, তার সৃষ্টি জগৎকে অস্বীকার করেছে, এবং এই কিয়ামতটাকে অস্বীকার করেছে, জাহান্নাম জান্নাত এটাকে অস্বীকার করেছে, এবং পুনরুত্থান এটাকে অস্বীকার করেছে। তাহলে বোঝা যাচ্ছে মানুষের চেহারার দিক থেকে সেদিন দুই দলে বিভক্ত হবে। এক দল মানুষের চেহারা থাকবে অবনত, ভয়ে এবং নত হয়ে থাকবে। আর মানুষ চেহারা কখন নত করে? যখন অপরাধ করে। আপনি অপরাধ না করলে আপনি হুঙ্কার দিবেনই, সে যত বড় হোক, তার সামনে আপনার একটা সাহস যে আমি অপরাধ করিনি, বেটা তুই কি করবি কর। এবং আপনার একটা সাহসটাকে কাকে নিয়ে আসবি? আমি অপরাধ করি নাই, আমি বুক ফুলিয়ে কথা বলতে পারি। কিন্তু কোন অপরাধ যদি আপনি করেন আর সেটা যদি প্রমাণিত হয়, তখন আপনি এমনিতেই নত হয়ে যান। আপনার ওই ভিতর থেকে ওই সাহস, ওই সাউন্ড, ওই হুঙ্কার আর আসে না। কেন? আপনি অপরাধ করেছেন। তাহলে সেদিন এই অপরাধের কারণেই অবনত থাকবে। এবং আমিলাতুন নাসিবা, সেই দিন মানুষ আমল করেও ক্লান্ত থাকবে। অনেক আমল করেছে দুনিয়াতে, এরপরে দেখবেন সেদিন ক্লান্ত, শ্রান্ত, ক্লিষ্ট। সেদিন দেখবেন মানুষ যেন
সে অনেক আমল করেছে কিন্তু তারপরে যেন শ্রান্ত এবং ক্লিষ্ট। তার মানে ওই দিন আমল কোনো কাজেই আসবে না। যার উদাহরণ দেখবেন অনেক প্রগডাতে এবং যারা বিধর্মী আছে, অনেক সন্ন্যাসী আছে, অনেকেই যেমন বৈরাগ্যবাদকে বিশ্বাস করে, হ্যাঁ, যেমন অনেকেই যে ঈসা আলাইহিস সালাম বিবাহ করে নাই, অর্থাৎ তার অনুসারী যারা তারাও বিবাহ করে না, বৈরাগ্যকে বেছে নিয়েছে। এটা আল্লাহ বিধান দেন নাই, কিন্তু তারা নিজেরা নিজেদের উপর বিধান করে নিয়ে পর্যাপ্ত খাবার গ্রহণ করছে। কিন্তু বৈধ পন্থায় তার এই খাবারের যে শক্তি অর্জন হয়, তার যে জৈবিক চাহিদা, এটা মেটানোর কোনো জায়গা পাচ্ছে না। তখন অবৈধভাবে অনেক কিছু দেখবেন যে অমুক পুরোহিত অমুক জায়গায় কি করেছে, এই কেলেঙ্কারি অমুক জনকলঙ্কারিতে, কারণ সে খাবার গ্রহণ করতেছে এবং আল্লাহ রাব্বুল আলামিন একটা আযাব দিয়ে তাকে সৃষ্টি করেছে, তার জৈবিক চাহিদা মেটানোর জন্য বিবাহকে বৈধ করেছে। এটাকে তারা নিজেদের উপর হারাম করে নিয়ে তখন অন্যায়ভাবে অন্যায় পথে ব্যবহার করে এবং এতে কি হয়, লজ্জিত হয়। এবং অনেক মানুষ দেখবেন, যেমন উমর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি দেখেছেন একবার এক বৃদ্ধ পাদ্রী, তিনি আমল করতে করতে একেবারে ক্লান্ত। কারণ দেখবেন এদের ভিতরে অনেক উপবাস, অনেক নিয়ম কারণ। যেমন হিন্দুদের কেউ মারা গেলে বড় ছেলে হলে যিনি মুখে আগুন দিবেন তাকে সম্ভবত 21 দিন না কয়দিন না 40 দিন কোনো আপনার এই খাদ্য, মানে ভালো ধরনের কোনো খাদ্য খাওয়া যাবে না। গরু মাংস তো এমনি খায় না ওরা, মাংস জাতীয়, মানে একবারে এই আতপ চাল, সিদ্ধ চাল, পোলার চাল, যেটা এই চাল দিয়ে কোন রকম, মানে এক কথায় সে ভালো মন্দ তখন এই কদিনে খেতে পাবে না। তো এই যে খ্রিস্টানরা, অমুসলিমরা, তারা অনেকেই দেখবেন অনেক ইবাদত করার চেষ্টা করে, কিন্তু সেই দিন দেখবেন এদের আমলের খাতাগুলো শূন্য। অনেক পুরোহিত দেখবেন নিজেকে আত্মশুদ্ধি করতে করতে নিজের শরীর শুকিয়ে গেছে, তার পোশাকটাও এলোমেলো হয়ে গেছে, সে আল্লাহর ধ্যানে পড়ে আছে তো আছেই, কিন্তু কিয়ামতের ময়দানে এত আমল করার পরেও এরা কি, আমলের খাতা শূন্য। এটা শুধু অমুসলিমদের ভিতরে নয়, আমাদের মুসলিমদের ভিতরে এমন অবস্থা হতে পারে। কিভাবে? যারা দুনিয়াতে আমল করেছে অনেক পীরের মাধ্যমে, পীরকেই মনে করেছে শাফাআতের কান্ডারি, এবং অন্যান্য আরো বিষয়গুলো, কোরআন হাদিসে যেগুলো বিদ্যমান নয়, কোরআন হাদিস যেগুলো বলে না, সেগুলোকেই তারা ব্যবহার করেছে। এবং সেই দিন দেখবে অনেক হজ করেছে কিন্তু পদ্ধতি রাসূলের ছিল না, অনেক সালাত আদায় করেছে কিন্তু পদ্ধতি রাসূলের নয়, অনেক ইবাদত করেছে কিন্তু পদ্ধতি কোরআন সুন্নাহর নয়, অনেক কিছু সে করেছে আল্লাহকে পাওয়ার জন্য, সন্তুষ্টি করার জন্য, কিন্তু পদ্ধতিগত ভিন্ন ছিল। সেই দিন এই লোকেরাও এদেরই অন্তর্ভুক্ত হবে। অনেক আমল কিন্তু আমলের খাতায় শূন্য। পৃথিবীতে আমল করতে করতে ক্লান্ত, অনেক সিয়াম করেছে ক্লান্ত, প্রচন্ড গরমে সিয়াম পালন করেছে, সালাত আদায় করেছে, আরামের ঘুমকে হারাম করে অনেক কিছু করেছে, কিন্তু সেই দিন দেখবে একেবারে ক্লান্ত, ক্লিষ্ট, শূন্য, তার আমলের খাতায় কিছু নেই। এবার আল্লাহ রাব্বুল বলছেন তাসলা নারান হামিয়া, কিয়ামতের ভীতিকর অবস্থা, তাকে কি করা হবে? উত্তপ্ত আগুনে তাকে প্রবেশ করানো হবে। তাহলে কঠিন এক অবস্থা। দেখুন, যখন আমি এই লাকড়ি দিয়ে একটি আগুন প্রজ্বলিত করবেন, খেরকোটা দিয়ে একটি আগুন প্রজ্বলিত করবেন, এর যে তাপ, আর কোনো তামা, লোহা গলিয়ে কোনো ধাতু পদার্থকে যদি আপনি গলিয়ে আগুনকে উত্তপ্ত করেন, এই দুটার তাপ কিন্তু এক হবে না। তা আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে প্রজ্বলিত আগুন নিয়ে তাকে প্রবেশ করানো হবে। তা আগুন তো এমনিতেই শাস্তি, সাধারণ এই পৃথিবীর আগুনেই তো শাস্তি দেওয়া সম্ভব। একজন মানুষকে গ্যাসের চুলার যে আগুন এবং লাকড়িতে যখন বিভিন্ন রান্না বান্না হয়, গ্রামের চুলাগুলো দেখবেন রান্নার পরেও, রান্না শেষ কিন্তু আগুনের দিকে, চুলার দিকে একবার তাকিয়ে দেখেন, চুলার যে অবস্থা লাল টকটকে হয়ে থাকে, কয় মিনিট সেখানে হাতটা রাখতে পারবেন? কতক্ষণ সেখানে আপনি অবস্থান করতে পারবেন? কঠিন অবস্থা। এটা তো 1%, 70 ভাগ সেদিন আগুনকে আরো প্রজ্বলিত করা হবে। তাহলে সেদিন এই আগুন যে ভাড়া এবং কমা, এটা কিন্তু পৃথিবীর মানুষই এখন করে। যেমন ওই যে বললাম, খেরকোটা দিয়ে আপনি আগুন জ্বালালে এর তাপ, এবং লোহা, তামা গলিয়ে পদার্থ, এগুলো গলিয়ে যে তাপ, এই তাপ কখনো এক হবে না। গ্যাসের চুলার যে তাপ আর এই খেরকোটার তাপ এক নয়। আপনি ধাতু পদার্থ, তামা, লোহা গলিয়ে যদি এর তাপ দেওয়া হয়, এই তাপের তাপমাত্রা আর এমনি সামান্য পাতা, গাছের লতা পাতা জ্বালিয়ে তাপমাত্রা এক হবে না। তাহলে কঠিন অবস্থা। শুধু তাই নয়, তুসকা মিন আইনিন আনিয়া, সেদিন তাকে পান করানো হবে উত্তপ্ত ঝর্ণার যে আগুন, এটি তার পানীয় হবে।
তাহলে সেদিন ভীতিকর অবস্থা। যদি আগুন হয়, মানুষের খাদ্য পান করানো হয়, উত্তপ্ত ঝর্ণা, উষ্ণ ঝর্ণা থেকে তাকে আগুনে কি করা হবে? তাকে পান করানো হবে। শুধু তাই নয়, লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন যারি', সেদিন খাদ্য হিসাবে থাকবে কেবলমাত্র শুধুমাত্র কাঁটাযুক্ত খাবার। মানুষ ক্ষুধা লাগলে মানুষ খাবার জন্য পাগল হয়ে যায়। সেদিন জাহান্নামীদের ভীতিকর অবস্থাটা কেমন হবে? তাদের কোনো খাদ্যই থাকবে না, তবে জরি খাদ্য, জরি বলা হয় এমন কাঁটাযুক্ত খাবার। এখানে কয়েকটি গুণ: কাঁটাযুক্ত, তিক্ত, প্রচন্ড ক্ষুধা, কিন্তু আপনার ক্ষুধা নিবারণ করবে না। মানুষ তো খায় ক্ষুধা নিবারণের জন্য, কিন্তু এমন খাবার যেটা ক্ষুধা নিবারণ হবে না এবং তিক্ত, গন্ধ, কাঁটাযুক্ত। এরকম কিছু কিছু গাছ, কিছু কিছু ফল রয়েছে যেগুলো পশু পাখিও খায় না। তিক্ত, কাঁটাযুক্ত, গলায় আটকে যাবে, ইত্যাদি ইত্যাদি কঠিন অবস্থা হবে। এই দুনিয়াতেই এগুলো অনেক প্রাণী তারা এগুলো ভক্ষণ করে না। তাহলে সেই দিন কেমন ভীতিকর অবস্থাটা হতে পারে। এবং সেটা শুধু খাদ্যই নয়, লা ইসমিন ওয়ালা ইউগনি মিন জু', সেই খাদ্য আপনাকে মোটা তাজা করবে না, মানে পুষ্টিবিহীন খাদ্য, পুষ্টিবিহীন খাদ্য। ওয়ালা ইউগনি মিন জু', এবং আপনি ক্ষুধার্ত প্রচন্ড, কিন্তু আপনার এই ক্ষুধাও নিবারণ করবে না। তাহলে খাদ্য আপনাকে পুষ্টিও হবে না, মোটা তাজাও হবেন না, এবং আপনার ক্ষুধাটাকেও নিবারণ করবে না। তাহলে কঠিন অবস্থা হবে সেই দিনের। এই ভীতিকর অবস্থাটা, তাহলে কিয়ামতের ভীতিকর অবস্থাটা কেমন হতে পারে? একবার এই মুহূর্তে আপনি চোখ বন্ধ করে চিন্তা করুন তো, যে মা তার সন্তানকে দুধ দেওয়া থেকে বিরত হয়ে যাবে এবং গর্ভবতী মহিলা তার বাচ্চাকে প্রসব করে ফেলবে, সে টেরই পাবে না। এমন ভীতিকর অবস্থা, মাতালের মতো মানুষ আচ্ছাদিত হইবে, আচ্ছন্ন হয়ে যাবে। কোথায় কি বিদিক বিদিক চূর্ণ বিচ্ছিন্ন, আসমান সেদিন আপনার চূর্ণ বিচ্ছিন্ন বিদীর্ণ হয়ে যাবে এবং পার্বত পহর, এই পর্বত মালাগুলো, পাহাড়গুলো, সেগুলো রুই তোলা পশবের মতো উড়ে যাবে। কঠিন মুহূর্ত হবে। এবং আসমান কাল মুহলি, সেদিন এই আসমান, যে আসমান আমরা দেখছি, এই আসমান লোহিত তামার মতো গলে যাবে। তাহলে অবস্থাটা কেমন হতে পারে? জাহান্নামীদের দুই ধরনের শাস্তি। যেমন আপনার যারা অপরাধী দেখবেন, একটা হলো বিনাশ্রম দণ্ড, আর একটা হলো কি সশ্রম দণ্ড। তার মানে আপনার জেলখানায় বসে থাকার সুযোগ নাই, কাজ করতে হবে। আরেক ধরনের আসামি, তাদেরকে কি করতে হয়? কাজ করতে হবে। তাহলে দুই ধরনের শাস্তি হয়, একটা হলো সশ্রম কারাদণ্ড, আর একটা হলো বিনাশ্রম কারাদণ্ড। আপনাকে শ্রম দিতে হবে না, শুধু আপনি কারাভোগ করবেন। আরেকটি হলো যে আপনাকে শ্রমও দিতে হবে, আপনি কারাভোগ করছেন, পাশাপাশি ওখানে আপনাকে কামলাগিরি করতে হবে, কামলা খাটতে হবে। তা আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের এই দুই ধরনের শাস্তি রয়েছে জাহান্নামীদের। কিছু আছে বিনা শ্রম, মানে শ্রম নাই কিন্তু শাস্তি ভোগ করবে। আর আরেক দল আছে, তারা কি করবে? তারা শ্রম দিবে। কি কাজ ওখানে জাহান্নামীদের কাজ? ওই যে বেরি পরাবে, ওই শিকল টিকল এগুলো ঠিক করে ওর শাস্তি আপনাকে ঠিক করে দিতে হবে, ওর বেরিটা আপনাকে পরিয়ে দিতে হবে। এই ধরনের ভাবে শাস্তি হতে পারে। তাহলে যেটি বলছি যে কিয়ামতের অবস্থা অত্যন্ত ভীতিকর অবস্থা। এবং তাসলা নারান হামিয়া, বললাম যে উত্তপ্ত আগুনে প্রজ্বলিত, সেখানে তাকে প্রবেশ করানো হবে। তাহলে দুই ধরনের, যেমন দেখেন মৃত্যু, এটা একটি কফিনের মতো মনে করেন। ধরেন আপনি বিদেশ যাচ্ছেন, এয়ারপোর্টে প্রবেশ করেছেন, সেখানে প্রবেশ করার পর আপনার ইমিগ্রেশন হওয়ার পরে দেখবেন, আপনি যদি সৌদি আরবগামী যাত্রী হন তাহলে বলবে যে আপনি এই লাইনে দাঁড়ান। আপনি যদি ইউরোপ আমেরিকা গ্রামী হন তাহলে আপনাকে বলবে আপনি এই লাইনে দাঁড়ান। হ্যাঁ, এইভাবে আপনি যদি হজ যাত্রী হন তাহলে বলবে আপনি এই লাইনে আসুন, এই এয়ারলাইনে আসুন, এই গেট দিয়ে আপনি প্রবেশ করুন। মানুষের এই যে মৃত্যু, আমরা মৃত্যুবরণ করি কবরে, এটা একটা কফিনের মতোই। আপনি কফিনে ঢুকেছেন, যেমন ইমিগ্রেশনে এয়ারপোর্টে ঢুকেছেন, ঢোকার পরে আপনি কোন দেশের যাত্রী সেই হিসাবে বিমান এয়ারলাইন্সে যারা কাজ করে, যারা কর্মচারী, আপনাকে সেই রাস্তা ধরে সিরিয়াল দেখিয়ে দিবে, লাইন করে দিবে, টিকিট করিয়ে দিবে, আপনাকে বিমানে বসে এরপর আপনাকে ফ্লাই করে নিয়ে যাবে হয়তো মালয়েশিয়া, ইন্ডিয়া, সৌদি আরব ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ যে দেশের যাত্রী পাসপোর্ট অনুযায়ী, ভিসা অনুযায়ী আপনাকে সেখানে নিয়ে যাবে, আপনাকে কোনো টেনশন করতে হবে। কবর এমন একটা জায়গা, আপনি সেখানে যাবেন, আপনাকে সেখানে ওই ইমিগ্রেশনের মতো ফেরেশতারা আপনাকে ইমিগ্রেশন করবে যে আপনি কোন দেশের যাত্রী, কোন পথের যাত্রী, জাহান্নামের যাত্রী না জান্নাতের যাত্রী, বামপন্থীদের যাত্রী না ডানপন্থীদের যাত্রী। আপনার কোনো টেনশন করতে হবে না। সেখানে ইমিগ্রেশন ফেরেশতারা করে, আপনি যদি ডানপন্থী কাজ করে থাকেন তাহলে আপনাকে ডানের রাস্তাটা দেখিয়ে দিবে যে এইটা হচ্ছে ডানপন্থীদের রাস্তা। এইভাবে ওখানে আপনি শুয়ে জান্নাতের আরাম আয় সব বুক করতে পারবেন।
আর যদি বামপন্থীদের হন তাহলে ফেরেশতারা আপনার জন্য ব্যবস্থা করে দেবে, সুব্যবস্থা। হ্যাঁ, আপনি বামপন্থী, তাহলে আপনার অবস্থান তো জাহান্নামের সাথে হবে সুরঙ্গ, জাহান্নামের পোশাকটা হবে আপনার, এবং বিছানাটাও হবে জাহান্নামের, সকল কিছু হবে জাহান্নামের। তাহলে বোঝা যাচ্ছে যে মৃত্যুটা একটা কঠিনের মতো। আপনি এখানে ঢুকবেন, ঢুকার পরে আপনি জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন, বামপন্থী না ডানপন্থী, এটা ইমিগ্রেশন করে, জাস্টিফাই করে, যাচাই বাছাই করে আপনাকে সেই লাইনটা ধরিয়ে দিবে, আপনি সহজে সেখানে পৌঁছে যাবেন। এবার আপনার বিবেকের কাছে প্রশ্ন, আপনি ডানপন্থীদের দলে পৌঁছবেন না বামপন্থীদের পৌঁছবেন? আপনি জাহান্নামের রাস্তায় পৌঁছবেন না জান্নাতের রাস্তায় পৌঁছবেন? আপনার গায়ের পোশাকটা কি জান্নাতের হবে না জাহান্নামের হবে? বিবেককে একবার প্রশ্ন করুন, উত্তরটা আপনি নিজেই পাবেন। কিভাবে? আপনার আমলটা আপনি মেপে দেখেন, যে আপনি সেই দিন যে কিয়ামতের ভীতিকর অবস্থাটা হবে, সেই ভীতিকর অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন যে চেহারাকে মানুষকে দুই ভাগে ভাগ করেছেন, যে অবনত থাকবে, লজ্জিত থাকবে, লাঞ্ছিতর মতো হয়ে থাকবে, মাথাটাকে নত করে রাখবে, আরেক দল হাসি উজ্জ্বল চেহারা থাকবে। কারণ যারা নিরপরাধ, যারা সবকিছু বিধিবিধান আল্লাহ রাব্বুল আলামিনের পালন করেছে, তাদেরই চেহারায় সেদিন উজ্জ্বল হবে, আনন্দ থাকবে, এবং তারা অধিক আগ্রহ নিয়ে আল্লাহর সাক্ষাৎ, জান্নাত পাবে, ডান হাতে আমল আসবে, সব আগ্রহ নিয়ে থাকবে। আর যদি সেই দিন চেহারাটা অবনত হয়, তাহলে কিন্তু এই যে তাসলা নারান হামিয়া, উত্তপ্ত আপনার আগুনে আপনাকে কিন্তু প্রবেশ করানো হবে, এবং আপনাকে পান করানো হবে সেই কোন ঝর্ণার পানি? উত্তপ্ত কঠিন গরম পানি। এই সেই ঝর্ণার গরম পানি কিন্তু আপনাকে পান করতে দেওয়া হবে। প্রচন্ড গরমে তৃষ্ণার্ত হলে সেখানে যদি আপনাকে গরম পানি দেওয়া হয়, তখন কেমন লাগবে? এজন্য কাটা গায়ে লবণের ছিটার মতোই হবে। কারণ প্রচন্ড যখন পানি তৃষ্ণা, তখন গরম পানি দিলেও সেটা আপনার কাছে ভালো লাগবে না। সেই মুহূর্তে যদি ঠান্ডা এক গ্লাস শরবত, ঠান্ডা ফ্রিজের পানি, বা টেবিল থেকে কেবল তুলেছেন এরকম পানি যদি আপনাকে কেউ দেয়, আপনার কাছে দোয়া চাইতে হবে না, অটোমেটিক বলবেন যে আল্লাহ ওনাকে তুমি জান্নাত দাও, ওনার মঙ্গল করো। তাহলে আপনি এরকম দোয়া কি কখনো পেয়েছেন? এরকম কি ব্যবস্থা কখনো কারোর জন্য করেছেন? না করে থাকলে করবেন। তাহলে বোঝাচ্ছি যে সেই দিন কিয়ামতের অবস্থাটা কিন্তু অত্যন্ত ভয়াবহ হবে। আর এই যে তৃষ্ণার্ত অবস্থায় থাকবে, প্রচন্ড কঠিন অবস্থায় থাকবে, এই অবস্থা কিন্তু 1 বছর 2 বছর নয়। কোন কোন বর্ণনায় সাহাবীরা বলার চেষ্টা করেছেন যে এটা, এই আগুন, এই যে ক্ষুধার তাড়নায়, এই যে ভীতিকর অবস্থা, এক, তাদের ক্ষুধার প্রয়োজন, ক্ষুধা লেগেছে, খাদ্যের প্রয়োজন; 2, তারা অধিক পিপাসার্ত, তাদের পানির প্রয়োজন। এই যে অবস্থা, খাদ্যের প্রয়োজন, প্রচন্ড ক্ষুধা, আবার ঠান্ডা পানির প্রয়োজন, প্রচন্ড তৃষ্ণার্ত, এই 2 অবস্থায় 1 বছর 2 বছর নয়, প্রায় 200 বছরও চলে যাবে কারো এমন অবস্থা। পারবেন? আজকের দিনটাই অবস্থা মেপে দেখুন না, গত রাতের অবস্থাটাই মেপে দেখুন, যে গরম, যে আবহাওয়া, এখানে আপনি কতক্ষণ আপনি ঠিক থাকতে পারবেন বলেন? এই আবহাওয়াতেই আমরা ঠিক থাকতে পারতেছি না, অথচ লক্ষ লক্ষ মাইল দূরে সূর্যের তাপ যদি এতটা ভয়াবহ হয়, তাহলে 1 মাইল মাথার উপরে 1 মাইল ঊর্ধ্বে সূর্য, নিচের দিক থেকে তাপ হবে এবং উপরের দিক থেকে তাপ হবে। তাহলে কিয়ামতের ভীতিকর অবস্থাটা কেমন হতে পারে? দুনিয়ার এই লক্ষ লক্ষ মাইলের সূর্যের তাপ যদি আমরা, এই প্রখর রোদে যদি আমরা নিজেকে শান্ত রাখতে না পারি, প্রচন্ড ঠান্ডা পানির প্রয়োজন হয়, এসির প্রয়োজন হয়, ঘরের ভিতরে থাকার প্রয়োজন হয়, ছাতার প্রয়োজন হয়, এবং নিরাপদ জায়গার প্রয়োজন হয়, তাহলে ওই দিন ছাতা পাবেন? ওই দিন ঠান্ডা পানি পাবেন? ওই দিন কি আপনার এই দাপট থাকবে? কেউ আপনার জন্য, আপনার নেতা, আপনি গরমে আসছেন, আপনার শরীরটা মুছে দিবে, ঠান্ডা পানি দিবে? আপনি সেদিন স্বামী, আপনাকে স্ত্রী, আপনাকে এই আপ্যায়ন করবে? সেদিন তো কাউকে পাবেন না, কারণ সবাই তো পলায়ন করছে। ছেলে, বাবা, মা, স্ত্রী, বন্ধু বান্ধব সবাই সেদিন পলায়ন করছে। তাহলে ওই কঠিন মুহূর্তে তাহলে আপনি ক্ষুধার্ত, খাদ্য নেই; আপনি তৃষ্ণার্ত, পানির ব্যবস্থা নেই। 1 বছর নয়, 2 বছর নয়, প্রায় 200 বছর এমনও চলে যাবে। কারণ ওই দিনের একদিন 50,000 বছর। একদিন যদি আপনাকে বিচারের জন্য অপেক্ষা করতে হয়, তার মানে 50,000 বছর আপনাকে দাঁড়িয়ে থাকতে হবে। 2 দিন যদি আপনাকে বিচারের ফয়সালার জন্য, আপনি জান্নাতি না জাহান্নামী, আপনি ডানপন্থী না বামপন্থী, এটাই যদি আপনাকে নির্ণয় করতে হয়, 2 দিন যদি বিচারে অপেক্ষা করতে হয়, তাহলে 50 কত? 100 বছর। তাহলে যদি কারো 1 মাস চলে যায়, তাহলে হিসাব ক্যালকুলেটর ধরবে? চিন্তা করেছেন কখনো? শুধু এই দুনিয়ার গরম থেকে বাঁচার চেষ্টা করি, জাহান্নামের গরম থেকে আমাদের বাঁচতে হবে না? দুনিয়ার উত্তপ্ত থেকে বাঁচার জন্য ইলেকট্রনিক্স অনেক জিনিস ব্যবহার করি, কারেন্ট চলে গেলে রিজার্ভের জন্য ব্যাটারি চালিত অটো চার্জার, ফ্যান ব্যবহার করি। কেন? যেন শরীরটা ভালো থাকে। এই আরামের শরীরটাই সেদিন আগুন খাবে।
এই আরামের শরীরটাই সেদিন কবরে গেলে জাহান্নামের পোশাক পরে দিতে পারে। একবার কি চিন্তা করেছেন কবরে যাওয়ার পূর্বে ওই কবর নামক কফিনে ঢুকলে আপনার লাইসেন্সটা ভিসাটা কোন দিকে যাবে, ডানে না বামে, জান্নাতে না জাহান্নামী? তাহলে কঠিন এই অবস্থা। এবং খাদ্য হিসাবে যদি আমরা দেখি তাহলে জাহান্নামীদের খাদ্যের অবস্থা দেখবেন এই ভীতিকর অবস্থার মধ্যে জাক্কুম। আল্লাহ রাব্বুল আলামিন তাদের খাদ্যের ব্যবস্থা করেছে জাক্কুম, কাঁটাযুক্ত, তিক্ত, এবং কোন কোন আয়াতে বলছে জারি, যেটা বললাম সূরা গাশিয়াতে, কাঁটাযুক্ত, তিক্ত এমন। আবার কোন কোন বর্ণনায় বলছে গিসলিন, আয়াতে কোন আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে জাহান্নামীদের খাদ্য হবে কি, লা ইয়াকুলু ইল্লা মিন গিসলিন, তাদের খাদ্য হবে গিসলিন। গিসলিন কি? এটা হচ্ছে মানুষের গলিত নোংরা পুষ, জাহান্নামীদের গলিত নোংরা পুষ। একজন মানুষ যতই পিপাসার্ত হোক, তাকে যদি কোনো মানুষের ফোড়া থেকে পুষ বের করে এক গ্লাস পান করতে দেওয়া হয়, কে খাবে এখানে? কেউ খাবে না। যতই তৃষ্ণা লাগুক, আপনার উটকানি আসবে, বমি আসবে, ভিতর থেকে সব বেরিয়ে আসবে, কিন্তু এই খাদ্যটাই তো সেদিন যারা জাহান্নামী হবে তাদেরকে দেওয়া হবে। তাহলে কিয়ামতের অবস্থাটা কিন্তু অত্যন্ত ভয়াবহ অবস্থা, জাহান্নামীদের অবস্থাও কিন্তু অত্যন্ত কঠিন অবস্থা। একবার চিন্তা করে দেখুন তো, একটা মানুষের গা পচরা হলে, ওখান থেকে পুষ বের হলে, আমরা তাকে দূর দূর করে তাড়িয়ে দেই, তার কাছেই যেতে চায় না। যতই আপন হোক, যতই আপন হোক, দেখবেন সহজে কাছে যেতে চায় না, এত দুর্গন্ধ। তাহলে সেদিন গিসলিন যদি খাদ্য হয়, জাক্কুম যদি খাদ্য হয়, জারি যদি খাদ্য হয়, তাহলে আপনার অবস্থাটা কেমন হবে একবার চিন্তা করেছেন? সামান্য গরম পানি তো আমরা পান করতে চাই না, একটু ঠান্ডা পানি খোঁজার চেষ্টা করি। তাহলে এমন এক অবস্থা, কঠিন অবস্থা। এবং এভাবে আপনার শুধু তা নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াসুকু মাআন হামিমা, সেদিন তাদেরকে পান করানো হবে গরম পানি, উত্তপ্ত গরম পানি। শুধু কি তাই, এই পানি পান করার কারণে, গরম পানি পান করার কারণে ফাকাত্তাআহুম, তাদের পেটের ভিতরে যা আছে নারী বুড়ি সব পিছনে রাস্তা দিয়ে বের হয়ে যাবে। নাউযুবিল্লাহ, আল্লাহ হেফাজত করুন। তাহলে একত প্রচন্ড গরম পানি, দ্বিতীয়ত পেটের ভিতরে নারী বুড়ি যা আছে সব পিছনে রাস্তা দিয়ে বের হয়ে যাবে। তাহলে অবস্থাটা কতটা ভীতিকর, অবস্থাটা কতটা ভয়ঙ্কর একবার আমাদের চিন্তা করা দরকার। এবং তারা এতটাই তৃষ্ণার্ত হবে, এতটাই ভীতিকর অবস্থা হবে যে সেই দিন তাদের আর হবেই না কেন তাদের অবস্থা। ধরুন আল্লাহ বলছেন ইয়াউমা তাকুনুস সামাউ কাল মুহল, সেদিন কিয়ামতের অবস্থা হবে এই আসমান, যে আসমানের নিচে আমরা ছায়া নেই, যে আসমানে তাদের আলোতে আমরা আনন্দ ভ্রমণ করি, যে আসমানে সূর্যের আলোতে দুনিয়াতে দিনে আমরা দিনের বেলা হাল চাষ করি, যে সূর্যের আলো না উঠলে আমরা পেরেশান হয়ে যাই, যে সূর্য উদিত হলে সুন্দর শস্য শ্যামল ফুল ফল ফ্রুট আমরা সব কিছু আমরা গ্রহণ করি। এই সূর্য, এই আসমান যেখান থেকে সূর্য আলো দেয়, যেখান থেকে চাঁদের আলো দেয়, যে পেটের ভিতরে সন্তান থাকে তাকে যদি আপনি বর্ণনা দেন, তুমি যেই জায়গায় আছো এখান থেকে বের হলে এমন একটি জগৎ তুমি দেখবে যেখানে সূর্যের আলো বিদ্যমান, এমন একটি জগৎ তুমি দেখবে যেখানে চন্দ্রের আলো বিদ্যমান, এমন একটি জগৎ তুমি দেখবে যেখানে ফুলে ফুলে ভরপুর, এমন একটি জগৎ দেখবে যেখানে নদী নালায় ভরপুর, এমন এক অদ্ভুত জগৎ তুমি দেখবে। ছোট বাচ্চাটিও আপনি পেটে যদি তাকে বলা যেত যে এমন একটি জগৎ তোমার জন্য অপেক্ষা করছে, ওই বাচ্চাটিও হেসে দেবে যে এর চাইতেও, মার পেটের চাইতেও বড় জগৎ আরো আছে। হ্যাঁ আছে। কিন্তু এই জগৎ, এই যে আরামায়েশ শুধু আমরা ভোগ করছি, এর বিপরীতে কিন্তু যদি যথাযথ আরামায়েশ ভোগ করে আল্লাহর নিয়ামত শুকরিয়া আদায় করতে না পারি, বিধানগুলো বাস্তবায়ন করতে না পারি, তাহলে কিন্তু জাক্কুম আর গিসলিন আর জরি এই ধরনের খাদ্য কিন্তু সেদিন কি এই মুহূর্তেই তো পান করতে পারেন না, সেদিন তো আপনি পান করতে বাধ্য। আপনার টাকা আছে ফ্রিজ লাগিয়ে নেবেন, আপনার টাকা আছে এসি লাগিয়ে নেবেন, আপনার টাকা আছে একটু ঠান্ডা খাওয়া দরকার দামি ফ্রিজ কিনে নিলেন, আপনার আরো টাকা আছে কারেন্ট চলে যাচ্ছে আপনি ব্যক্তিগত উদ্যোগে আপনি আইপিএস কিনে নিলেন, কিন্তু সেই দিন না থাকবে ছাতা, না থাকবে আইপিএস। আর আসমানের অবস্থা তো বলেছি, সূর্যের লক্ষ লক্ষ মাইলের এই দূরত্বের প্রচন্ড গরম যদি দুনিয়াতে আমরা সহ্য করতে না পারি, 1 মাইল ঊর্ধ্বের সূর্যের প্রখরতা সেই দিন কিভাবে সহ্য করব? সহ্য করা যাবে না। অতএব এর পূর্বেই আমাদের আমল, আকিদা, আমাদের ঈমান সবকিছু সুন্দর করতে হবে। সেদিন তারা এতটাই পিপাসার্ত হবে, তাদের পানি পান করার ধরনটা আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে বুঝিয়েছেন দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে সেই দিন তারা পান করবে এমন ভাবে, সূরা ওয়াকিয়াতের ভাষা রিবুনা শুরবাল হিব, সেদিন তাদেরকে প্রচন্ড আপনার তৃষ্ণার্ত পানির দরকার,
পানি দেওয়া হবে, জাহান্নামীদেরকে সেদিন পানিও দেওয়া হবে, কিন্তু তাদের পানিটা হবে গরম উত্তপ্ত। এবং পানি পাওয়ার পরে তারা কেমন ভাবে পান করবে, একটা তৃষ্ণার্ত উটকে যখন আপনি পানি পান করাবেন, সে এমন ভাবে পানিতে মুখ লাগিয়ে দিবে, যতক্ষণ পর্যন্ত তার তৃপ্তি না হয় ততক্ষণ পর্যন্ত আপনি তাকে টেনেও সেখান থেকে সরাতে পারবেন না। মানে প্রচন্ড তৃষ্ণায় সে পানি এমন ভাবে ঢক ঢক করে পান করতে থাকবে, আপনার পরিতৃপ্ত না হওয়া পর্যন্ত ওখান থেকে আপনি টেনেই সরাতে পারবেন না। ওই দিন এই উত্তপ্ত গরম পানি জাহান্নামীদেরকে দেওয়া হবে, কিন্তু সেই উটের মতো তারা পান করবে, কিন্তু এই গরম পানি পান করে তার কোনো লাভ হবে না, কারণ তৃষ্ণাও মিটবে না, ক্ষুধার নিবারণের জন্য খাদ্যও দেওয়া হবে, জাক্কুম দেওয়া হবে, জারি দেওয়া হবে, রিসলিন দেওয়া হবে, কাঁটাযুক্ত ফল দেওয়া হবে, তিক্ত ফল দেওয়া হবে। এক কথায় যতগুলো খারাপ খাদ্যের প্রয়োজন বৈশিষ্ট্য দেওয়া দরকার সেটা দেওয়া হবে। আপনার প্রচন্ড ক্ষুধা, কিন্তু আপনাকে যদি কোথাও মেহমানদারিতে আপনি ভাত খেতে বসতেন, ডাল অনেক মজা বাঙালিদের কাছে, বদনা, এই যে বাথরুমে বদনা আছে না, এই বদনাতে করে যদি ডালটা আপনার প্লেটে ঢেলে দেওয়া হয়, খাবেন? কারণ ব্যবস্থাপনা ভালো না, কিন্তু ডালটা তো ভালো ছিল। ধরেন প্রিয় মাসকালার ডাল, আপনার অনেক প্রিয় ডাল, এটা বদনাই করে আপনাকে দিয়েছে আপ্যায়ন করার জন্য, নেবেন? বিরিয়ানি রান্না করে যারা রাজমিস্ত্রি কাজ করে বেলচা দিয়ে যদি আপনার প্লেটে দেয়, নেবেন? আপনি নেবেন না, খাদ্য যতই ভালো হোক। তো অনেক সময় খাদ্য দেখতে অনেক ভালো, কিন্তু স্বাদ গন্ধ যদি ভালো না হয়, তারপরেও মানুষ সেটা কিনেও না, মানুষ সেটা খেতেও চায় না। তাহলে সেদিন দেখতে ভালো দেখা যাবে জাক্কুম ফলগুলো, জারি দেখতেই তো নোংরা, এরপরেও খাদ্য হিসেবে দেওয়া হবে, কিন্তু তারা সেটা পান করবে, কিন্তু পান করার পরেও সেই ক্ষুধাও নিবারণ হবে না, তৃষ্ণাও নিবারণ হবে না। সেদিন তাদের অবস্থাটা কেমন হবে, যে সেদিন গরম পানি যখন তাদের সামনে নিয়ে আসা হবে, হাদিসের বর্ণনায় বোঝা যায়, কোরআনের বর্ণনায়ও বোঝা যায় যে সেদিন দুইটি ধরনের অবস্থা হতে পারে। এই উত্তপ্ত গরম পানি যখন আপনাকে পান করতে দেওয়া হবে চেহারার সামনে, তখন হাদিসে বর্ণনায় বোঝা যায় উপরের ঠোঁটটা পানির গরমের কারণে উঠে উপরে পর্যন্ত চলে যাবে, মানে চেহারাই দেখা যাবে না, নিচের ঠোঁটটা ঝুলে যাবে। এরপরও কি ঠান্ডা খোঁজার জন্য, মানে জান্নাতের শীতল জায়গায় প্রবেশের জন্য আমরা কি ইবাদত করব না? করা দরকার। তাহলে সামনে পানি নিয়ে আসার কারণে উপরের ঠোঁটটা মোটা হয়ে ফুলে যদি আপনার এই মাথা পর্যন্ত চলে যায়, আপনার চেহারায় ডেকে যাবে, নিচের ঠোঁটটা জ্বলছে নিচের দিকে একেবারে চলে যাবে। আর কোরআনের বর্ণনায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে সেদিন তাদের চেহারাগুলো কি হবে, ভুনা গোস্ত খেয়েছেন না, ভুনা, মানুষ ভুনা খেতে অভ্যস্ত, পছন্দ, এই পানির এমনটাই প্রচন্ড গরম যে সেদিন এই চেহারার সামনে এই পানি ধরলে চেহারাটা ভুনার মতো জ্বলসে যাবে। ফেয়ার এন্ড লাভলি মেখে এই চেহারা সুন্দর করে কোনো লাভ নেই। ইবাদত করেন নাই, বিধিবিধান মানেন নাই, দুনিয়াতে আপনি সেরা সুন্দরীর অ্যাওয়ার্ড পেতে পারেন, কিন্তু পরকালে ওই জাহান্নামের উত্তপ্ত আগুন আপনার এই সুন্দর চেহারাকে জ্বালিয়ে দিবে। আপনার এই সুন্দর চিকন ঠোঁট দিয়ে আপনি পাগল করার চেষ্টা করেন মানুষকে, যুবকদেরকে চরিত্র হরণ করার চেষ্টা করেন, ওই ঠোঁটটাই জাহান্নামের ওই আগুন, যদি ওই উত্তপ্ত পানি আপনার জন্য ব্যবস্থা থাকে, এই ঠোঁট কিন্তু ফুলে আপনার চেহারাটাই ঢেকে যাবে। সেদিন সুনো পাউডারের আর কোনো কাজ হবে না, সেদিন হার্বালের কোনো পণ্য মেখে আর কোনো কাজ হবে না, তিব্বশ্র মেখে আর ফেয়ার এন্ড লাভলি মেখে দুনিয়ার সৌন্দর্য হতে পারে, কিন্তু পরকালের সৌন্দর্য হচ্ছে অন্তর, ঈমান, এইটা সুন্দর করার চেষ্টা করুন। তাহলে কঠিন অবস্থা হবে। এবং দুই ধরনের চেহারা, যে দুটি শাস্তি, তাহলে ঠোঁট ফুলে যাবে উপরেরটা, নিচেরটা চলে যাবে, অথবা তাদের এমন হবে যে সে কি হবে, চেহারাটাই একবারে ভুনার মতো জ্বলসে যাবে। নেন না, 1 ঘন্টা পানি ফুটিয়ে চেহারার সামনে ধরে রাখতে পারবেন? পারবো না। প্রচন্ড গরম পানিতে যারা মরুভূমি দেশে গিয়েছেন, সৌদি আরব সহ, এরা অনেক সময় দেখবেন যে ট্যাপ কলে পানি, এখনই তো যাদের ট্যাঙ্কি ছাদের উপরে দেখবেন সরাসরি, আপনি এখন গিয়ে পানিটা ছাড়ুন, আপনি ধরতে পারবেন না। তাহলে এই সামান্য দুনিয়ার সূর্যের তাপের এই ট্যাঙ্কির পানিটাই যদি আপনি ধরতে অপেক্ষা করতে হয় যে 1 মিনিট পানিটা বের হোক, ঠান্ডা পানি ওই নল থেকে বের হোক, পাইপের পানি, সামান্য সূর্যের এই গরমের পানিটাই আপনি অপেক্ষা করেন, তাহলে ওই দিন এত কঠিন গরম পানি আপনি কিভাবে সহ্য করবেন?
আপনার এই শরীর কিভাবে সহ্য করব, আপনার এই দেহ কিভাবে সহ্য করবে? তাহলে এই সুন্দর চেহারাটা সেদিন আল্লাহর কাছে অবনত না হাসির জল নিয়ে দাঁড়াবেন, সিদ্ধান্ত আজকে নেওয়ার চেষ্টা করুন। ইবাদতটা ওইভাবেই করার চেষ্টা করুন। মানুষ খাদ্য খায় তিনটি কারণে: এক, ক্ষুধা নিবারণ করার জন্য; দুই, পিপাসা নিবারণের জন্য; তিন হচ্ছে পুষ্টি। তাহলে জাহান্নামীদের খাদ্যে ক্ষুধাও নিবারণ হবে না, পুষ্টিও হবে না, এবং তাদের পিপাসাও মিটবে না। কঠিন অবস্থা। আসুন, আপনার এই ক্ষুধার্ত অবস্থায়, প্রচন্ড ক্ষুধায় আধা কেজি মধু দিলে খাবেন? প্রচুর ক্ষুধা লাগছে, আধা কেজি ঘি আপনাকে, দামি জিনিস, তাও খাবেন না। বলবেন কি, এক প্লেট পান্তা ভাত দাও, একটা পেঁয়াজ আর মরিচ দাও, এতে আমার যথেষ্ট, যে ক্ষুধা লেগেছে। তাহলে ক্ষুধাই মানুষ। তাহলে ওই দিন কিন্তু আপ্যায়ন, আল্লাহ বলেছে ফানুজুলুম মিন হামিম, এদের আপ্যায়নের ব্যবস্থা, মেহমানদারিটা কেমন হবে? উত্তপ্ত পানি দিয়ে সেদিন মেহমানদারি করা হবে। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন। এবং কিছু সংখ্যক মানুষ আমরা আদৌ মনে করি ইন্নাহু ইয়ারাউনাহু বাঈদা, ওই দিন তো অনেক দূরে, ওই ভীতিকর অবস্থা কিয়ামতের অনেক দূর। 70-80 বছর আমি বাঁচবো, দুনিয়াদারি করবো, কেবল আসছি, কেবল আমি যুবক, এখন দাড়ির একটু একটু পাকছে, তার মানে আমি 80-90 আরো 100 বছর বাঁচবো, এত চিন্তা। ইন্নাহু ইয়ারাউনাহু বাঈদা, তারা এটা অনেক দূরে দেখে। কিন্তু আল্লাহ বলছেন অনারাহু করিবা, কিন্তু এটা আমরা অনেক 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 কাছে দেখি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। শুধু তাই নয়, সেদিনের অবস্থা দেখুন, ইয়াউমা তাকুনুস সামাউ কাল মুহল, এই আসমান যে সূর্যের আলো দিচ্ছে, যে সবুজ আসমান আমরা দেখছি, সেদিন তামার মতো গলিত হয়ে যাবে। ওয়া তাকুনুল জিবালু কাল, এবং এই পাহাড় পর্বত নদীমালাগুলো, চট্টগ্রাম, বান্দরবান, খাগড়াছড়ি যে পাহাড় আপনারা দেখেন, এই সুন্দর পাহাড় সেদিন পাহাড় থাকবে না, রেশম তোলার মতো এগুলো চূর্ণ বিচ্ছিন্ন হয়ে উঠতে থাকবে। শুধু তাই নয়, ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, সেদিন কোনো অন্তরঙ্গ বন্ধু আপনাকে কোনো কিছুই জিজ্ঞাসা করবে না, সবাই শুধু পলায়ন করবে। এতটাই ভীতিকর অবস্থা। ইবাসসুরুনাহুম, সেদিন চক্ষু থেকে আপনার সকল কিছু আড়াল করে দেওয়া হবে। ইয়াওয়াদুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমি ইযিন বিবানি, সেদিন অপরাধীরা মনে করবে, তারা চাইবে যে আজকের দিনে এই আযাব থেকে বাঁচার জন্য মুক্তিপণ হিসাবে আমার ছেলেটাকে দিয়ে দে, তারপর আমি নিজেকে বাঁচি। অথচ দুনিয়ার পৃথিবীর কোন বাবা মা তার সন্তানকে বিপদে ঠেলে দিতে পারে না। সে যত কষ্ট হোক সে নিজে সহ্য করে, কিন্তু সেই দিন আযাব, কিয়ামতের অবস্থা ভীতিকর এতটাই হবে, সেই দিন অপরাধী মনে করবে যে আযাব থেকে মুক্তির জন্য আমার সন্তানকে আমি মুক্তিপণ হিসেবে দিয়ে দিলাম, যে সন্তান জ্বলে পড়ে সারকাক হয়ে যাক, এরপর আমি মুক্তি চাই। শুধু তাই নয়, ওয়া সাহিবাতিহি ওয়া আখি, তার স্ত্রীকে দিয়ে দিতে চাইবে, যে স্ত্রীর জন্য পৃথিবীতে এত পাগল ছিল, সেই স্ত্রী একবার না দেখলে তার ভালো লাগতো না, সেই স্ত্রীকেও সেদিন তার বদলে যে জ্বলে পড়ে সার হোক, স্ত্রী ছাই হোক, তাতে আমার কিচ্ছু আসে যায় না। ওয়াহি, তার ভাই জ্বলে পড়ে সার হয়ে যাক, তাতে কিচ্ছু আসে যায় না। শুধু তাই নয়, ওয়াসিলাতিহিল্লাতি তুবি, তার গোষ্ঠী যাকে তাকে আশ্রয় দিয়েছে, তার গোষ্ঠী সুদ্ধা পড়ে সারকার হয়ে যাক, তাতে কিচ্ছু আসে যায় না। তারপরেও কি, ওমান ফিল আরদি জামিআন, পৃথিবীর যা আছে সব কিছু দিয়ে, এরপরেও সুম্মা ইনজি, আমি যেন এই জাহান্নামের শাস্তি থেকে আমি মুক্তি চাই। তাহলে এই আয়াতগুলো সূরা মাআরিজের 10 নম্বর আয়াত থেকে পড়ে দেখবেন বাড়িতে গিয়ে, যে এখানে কি এক অবস্থা। আসমানগুলো তামার মতো করে বিদীর্ণ হয়ে যাবে, পাহাড় পর্বতগুলো চুরমার হয়ে যাবে, এবং সেই দিনের অবস্থা অন্তরঙ্গ কোনো বন্ধু আপনাকে কোনো কিছু জিজ্ঞাসা করবে না, সবাই যেন একই অবস্থা, পালায়ন করবে। অপরাধীরা নিজের অপরাধ থেকে বাঁচার জন্য, আল্লাহর শাস্তি থেকে বাঁচার জন্য নিজের সন্তানটা বিলিয়ে দিতে দ্বিধাবোধ করবে না। এবং শুধু তাই নয়, তার স্ত্রী তাই ভাইকে বিলিয়ে দিতে দ্বিধাবোধ করবে না, তার গোষ্ঠীকেও বিলিয়ে দিতে দ্বিধাবোধ করবে না। এরপরেও সে চায় এখান থেকে মুক্তি, কিন্তু আল্লাহ বলছে কাল্লা, কখনোই না, ইন্নাহা লাযা, নিশ্চয় আপনাকে এটা উত্তপ্ত করে দিবে, আগুনের লেলিহান ধা ধা করে আপনাকে জ্বালিয়ে পুড়ে সারকার করে দিবে। অতএব আসুন, চেহারা সৌন্দর্য আসল সৌন্দর্য নয়, ইমানের সৌন্দর্য আসল সৌন্দর্য। আমরা পোশাক আশাকে অনেক সুন্দর হলেও আমাদের ইমানটা, আমাদের আমলটা, আমাদের চরিত্রটা এত সুন্দর নয়। অতএব এই জাহান্নামের ভীতিকর অবস্থা থেকে যদি আমরা নিজেরা বাঁচতে চাই, নিজেকে বাঁচাতে চাই, নিজের পরিবারকে মুক্তি দিতে চাই, নিজের সন্তানকে সেদিন যদি আপনার মুক্তিপণ হিসেবে ধরতে হয়, আপনার গোষ্ঠীকে যদি সেদিন মুক্তিপণ হিসাবে আল্লাহর কাছে তুলে ধরতে হয়, সেই দিনের অবস্থা যদি আপনার স্ত্রীকে জ্বলে পড়ে সারকার হতে হয়, আপনার সন্তানকে জ্বলে পড়ে সারকার হতে হয়, আপনার সব কিছুর বিনিময়ে পৃথিবীর সব যা সম্পদ, এরপরেও দিয়ে আপনি কিন্তু মুক্তি পাবেন না। আল্লাহ এই শব্দ বলছে কাল্লা, কখনোই না। এটা আপনাকে আরো প্রজ্বলিত করে তুলবে। তাহলে সেই দিন ভীতিকর অবস্থা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হেফাজত করুন। আসুন, এই দুনিয়ার
কষ্ট সেটা সহ্য হলেও পরকালে কষ্ট কিন্তু আমাদের সহ্য হবে না। কাজে আসুন আমরা সবাই মিলে এই জাহান্নামের ভীতিকর অবস্থা থেকে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের মুক্তি দেয়, এবং ওই সমস্ত জাকুম, জারি এবং ইত্যাদি যে সমস্ত খাদ্য আমরা গ্রহণ করতে পারবো না, যে খাদ্য আমাদের এই নাগাল দিয়ে যাবে না, এই মানুষের পুজ গলিত দুর্গন্ধ কাঁটাযুক্ত তিক্ত এই ধরনের খাদ্য যদি আপনার খাদ্যের তালিকা হয়, আর আপনার পানির তালিকা যদি হয় প্রচন্ড তাপের পানি, আর আপনার খাদ্যের তালিকায় যদি হয় মানুষের পুজ গলিত দুর্গন্ধযুক্ত, তাহলে আপনার অবস্থা কেমন হবে? একবার চোখ বন্ধ করে চিন্তা ভাবনা করে, শুধু ফজিলতের আলোচনা না শুনে এই ধরনের ভীতিকর অবস্থাগুলো কোরআন থেকে বর্ণনা নিয়ে সূরা গাশিয়া শুধু জুমায় আমরা পাঠ করি, এখান থেকে এই শিক্ষা নেওয়া দরকার। কারণ সূরা গাশিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই কিয়ামতের ভীতিকর অবস্থা তুলে ধরেছেন। আসুন এই সূরা গাশিয়া থেকে আমরা শিক্ষা নিয়ে আমাদের এই ঈমান, আমাদের এই চেহারা, আমাদের শরীর সব যেন আমরা এই জাহান্নামের আযাব থেকে এবং গিসলিন থেকে, জাকুম থেকে, জারি থেকে, এই ধরনের নোংরা খাদ্য অখাদ্য থেকে, উত্তপ্ত বালি থেকে নিজেদেরকে রক্ষা করতে পারি, সেই তৌফিক দান করেন। আমিন। আকুলু মা তাসমাউন ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মুহাম্মাদ ইবনিল্লাহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি।